ঈমান একটি আরবি শব্দ। এর সাধারণ অর্থ হলো বিশ্বাস করা। এছাড়াও আনুগত্য করা, অবনত হওয়া, নির্ভর করা ইত্যাদি অর্থেও ঈমান শব্দ ব্যবহৃত হয়। ঈমান মূলত ৬টি বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, আর সেগুলো হলো: ১. আল্লাহ তাআলা, ২. ফেরেশতা, ৩. আসমানি কিতাব, ৪. সমস্ত রাসূল, ৫. শেষ দিবস ও পুনরুত্থান, ৬. ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় ঈমানের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে ইমামদের মাঝে মতনৈক্য হয়েছে, এক একজন এক এক সংজ্ঞা দিয়েছেন। যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকৃতিই হলো ঈমান। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল বিধিবিধান সহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, মালিক রহমতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মতে অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং আরকানসমূহ অর্থাৎ ইসলামের বিধিবিধান এটি কাজে পরিণত করার নাম ঈমান। কালেমার প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা মনে প্রাণে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, তিনি একক, অদ্বিতীয়, তিনি সব পারেন, সব করেন, সব ক্ষমতা ও কর্তৃত্ব একমাত্র তারই অধীনে, তিনি সব ধরনের দুর্বলতা ত্রুটি থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র, সামান্য থেকে সামান্যতম বিষয়েও সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন, এমন বিশ্বাস লালন করা কালিমার প্রথম অংশের দাবি। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি সবশেষ নবী, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ পয়গম্বর, তারপরে আর কোনো নবী অথবা রাসূল আসবে না, এই কথাও মনে প্রাণে বিশ্বাস করা এবং মেনে নেওয়া। এই ঈমান রক্ষার জন্য সর্বাগ্রে জানতে হবে ঈমান কাকে বলে, এবং আরও জানতে হবে কোন বিষয়গুলো ঈমান বিধ্বংসী, কি কি কাজ করলে ঈমান চলে যায়, আর কোন কাজের মাধ্যমে ঈমান থাকে এবং আরও মজবুত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন এমন একটি যুগ সম্পর্কে, যে যুগে বিভক্তি দেখা দিবে, ফিতনা ফাসাদ প্রবল হবে, দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে, অশ্লীলতা, নির্লজ্জা, বেহায়াপনা এবং বেলাল্লাপনা বেড়ে যাবে, এবং এরূপ আকার ধারণ করবে যে তখন ঈমানের উপর টিকে থাকা একজন মুমিনের জন্য বেশ কঠিন হবে। প্রত্যেক মুমিনের সতর্ক থাকা জরুরি, সমাজের বিভিন্ন ফিতনা ফাসাদ ও বিভ্রান্তির কবলে পড়ে নিজের ঈমান যেন না হারে এবং নিজের ঈমান যেন ক্ষতিগ্রস্ত না হয়।